দক্ষিণ অঞ্চলে বাগেরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো লেটস গো। এটা বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুখদারায় অবস্থিত। তো আমরা ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছি। অনুমতি নিয়ে আমরা প্রবেশ করেছি। এই মহিষের খামারটি ১৯৮৪ সাল থেকে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে আপনার খুলনা মোংলা মহাসড়কের পাশে ৮০ একর জমির উপর অবস্থিত এটা। এখানে প্রথম যাত্রা শুরু হয় ১১১টি মহিষ নিয়ে, যেটা কিছুদিন আগে ৯০ একর জমিতে প্রায় ৪৭০টি মহিষ নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল। কিন্তু বর্তমানে প্রায় ৫০০-র অধিক মহিষ এখানে আছে। এখানে আমরা চারপাশে দেখতে পাচ্ছি কয়েকটা শেড। এখানে কয়েকটা শেডে মহিষ ছিল, যে এখানে এটা হচ্ছে পুরানো শেড। এই শেডগুলোর মহিষ অনেকগুলো মারা গিয়েছে। তো আমরা নতুন শেডে চলে যাচ্ছি। এটা রেল লাইনের নিচ থেকে ঢুকেছি। তো নতুন শেডের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে চারপাশেই ঘাস উৎপন্ন হয়। এপাশে ওপাশে আমরা যে ঘাসগুলো দেখতে পাচ্ছি, এখানে নানা প্রজাতির ঘাস আছে। বর্তমানে ৯০ একর জমিতেই প্রায় ঘাস চাষ করা হয়। যেমন একটা ঘাসের নাম এখানে এসে জানলাম, সেটা হলো মুরা। মুরা, এই যে ঘাসটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে মুরা। তারপরে আছে নীলি রাবি সহ নানা প্রজাতির ঘাস। কিন্তু কিছুদিন আগে একটা মানে বিষের প্রভাবে ঘাসে সাধারণত কোনো জায়গা থেকে বিষ প্রদান করা হয়েছিল, যেটা খাওয়ার ফলে অনেকগুলো মহিষ মারা যায় রিসেন্ট কিছুদিন আগে। আর উন্নত মানের ঘাস হিসেবে নেপালিয়ার জার্মান ঘাসটা বেশি চাষ করা হয় এখানে। তো এখন বর্তমানে আমরা নতুন শেডে চলে এসেছি, যেখানে মহিষগুলা অবস্থান করতেছে। তো নতুন শেডে তালা বন্ধ ছিল, আমরা পারমিশন নিয়ে প্রবেশ করলাম এখানে। তো দেখতে পাচ্ছি কিছু মহিষ আছে এখানে। আর এই যে জায়গাটা, এখানে হচ্ছে মহিষদের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় প্রতিদিনই। তো আমরা শেড নং ৬ যাচ্ছি এখন। দেখি ওখানে কি অবস্থা। আর যে ঘাসগুলো দেখালাম এগুলো উপকূলীয় অঞ্চলের। তো এনার থেকে আমরা জানবো সবকিছু বিস্তারিত। এনার সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিল কিছুদিন আগে এখানে আসলে কিছু মহিষ মারা গিয়েছে ওই পাশে ঘাসের বিষ প্রদানের ফলে। এই ঘাসগুলোই ছিল এখানকার প্রধান খাদ্য। তো আমরা শেড নং ৬ চলে আসলাম। শেড নং ৬ এটা। এখানে মহিষগুলোর প্রধান কাজ ছিল দুধ দেওয়া এবং উন্নত মানের মাংস উৎপাদন। তো এর প্রত্যেকটার মহিষের কানে আর কি প্লেট বসানো, নাম্বার প্লেট বলে যেটাকে। তো আমরা একটু আগে যেটা দেখলাম ওটা হচ্ছে ২০০৬ ওর নাম্বারটা। তো এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের বাগেরহাটের শ্রেষ্ঠ মহিষের খামার। এটা হচ্ছে শেড নং ৭। খুবই উন্নত জাতের মহিষ এখানে পালন করা হয়। তো এখানে অনেকের সঙ্গে আমরা কথা বললাম। আর এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোতে যারা মহিষের দেখভাল করে তারা সাধারণত থেকে থাকে। তো এখন পুকুরে চলে আসলাম, যে পুকুরে মহিষ আসলে গোসল করানো হয় তাদেরকে। তো সেই পুকুরটায় আমরা চলে আসলাম। তো এসে দেখলাম অনেক মহিষই এখানে গোসল করছে সারিবদ্ধ হয়ে। খুবই সুন্দর লাগছে এটা। তো আরও কিছু মহিষ আসবে গোসল করতে। আর এদের দেখার জন্য যারা এখানে আছে, মানে মনে হয় যেন তাদেরই পালা, খুবই তাদের কাছের, তাদের কথাই শুনে। আর নতুন মানুষ দেখলে তারা খুবই উদ্বিগ্ন হয় যে কিভাবে তাকিয়ে আছে। খুবই ভয় লাগছিল তাকানো দেখে। দূর থেকে ভিডিওগুলো নিয়েছি। তো একটা লোক চলে এসেছে।
ওনার ইশারায় আর কি মহিষগুলা কথা শুনবে, ওনার ইশারায় ইয়ে হয়। শুরুতে ১১১টি মহিষ নিয়েই এনাদের কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে ছোট বড় মিলিয়ে অনেক মহিষ এখানে। তো আরও একটা শেডে চলে আসলাম। গোসল করানোর পরে এই শেডে মহিষগুলোকে ঢুকিয়েছে, তো সেই শেডটায় আমরা চলে আসলাম। সেটা অনেক বড়, আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তো এই পাশে ওপাশে দুপাশেই মহিষ খাবার খাচ্ছিল। আর শেডটা সম্পূর্ণ যেতে গেলে অনেক সময় লেগে যাবে। তারপরেও আমি কিছু দূর গিয়েছিলাম। একটা শেড প্রায়, এটা আমার আয়তনে আসলে জানা নাই, তবে অনেক বড়। এখানে নেপিয়ার আর হচ্ছে জার্মান ঘাসটা এরা নাকি বেশি খায়, তাই এটা বেশি ই চাষ করা হয় এখানে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন আমরা বাইরের যে জমিগুলা, ঘাসের জমিগুলা, সেগুলাই এখন দেখছি। তো এই সমস্ত জায়গাতে ঘাস চাষ হয়। নেপিয়ার আর জার্মান ঘাসটা এখানে সবথেকে বেশি। তো এখানে শুধু ঘাস নয়, এখানে আরও ভেড়ার জন্য খাবার উৎপাদন করা হয়। দেখভালের জন্য অনেক শ্রমিকরা এখানে রয়েছে। এখানে উন্নত মানের ভেড়ারও একটা ইয়ে আছে, খামার আছে, যেটাতে আমরা যেতে পারি নাই। তো ভেড়ার চাষও এখানে হয়। আমরা বেরিয়ে চলে আসলাম। গেটের কাছেই চলে এসেছি। বাম পাশে যে ভবনটা দেখতে পাচ্ছি, যে মহিষ প্রজনন ও উন্নয়ন খামার। এখানে খাবার প্রস্তুতের জন্য একটা ভিতরে ছোট মিল আছে, যেখান থেকে খাবার প্রস্তুত হয়ে তারপর তাদেরকে দেওয়া হয়। তো আমরা মেইন রোডে চলে আসলাম। বাম হাতে তেলের পাম্প দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শুকদারা, খুলনা মোংলা মহাসড়কের পাশে বাগেরহাটেই অবস্থিত। তো আমরা শুকদারা হয়ে বেদাকা রোডে ঢুকলাম রেল লাইনের নিচ থেকে। এটা হচ্ছে মহিষের খামারের বাইরের অংশটা আমরা দেখাচ্ছি। বাইরের অংশটা কতটা এলাকা জুড়ে বিস্তৃত সেটা দেখানোর চেষ্টা করছি। তো এটা আমরা বাইরের দিকটা দেখছি। শুকদারার মোড় থেকে শুরু করেছি ভিডিওটা। তো এটা প্রায় বেতাগার কাছাকাছি চলে যাবে। তো এখান থেকেই বোঝা যায়, এই যে ভেড়াগুলো এখান থেকেই দেখা যাচ্ছে। ওই খামারটাতে আমরা যাই নাই, তবে বাইরে থেকে সামান্য দেখা গিয়েছে ভেড়ার খামারটা। তো এই আমরা শেষ করলাম মহিষের খামারের অবস্থান শেষ করে ঢুকে পড়লাম বেতাগা বাজার। বেতাগা বাজারে চলে এসেছি আমরা। এটা হচ্ছে বেতাগা বাজারের শ্রেষ্ঠ মন্দির, যেখানে প্রতি বছরই বড় করে পূজা হয়। আর এটা হচ্ছে বেতাগা স্কুল, বেতাগা ইউনাইটেড স্কুল। স্কুলের অপোজিটে মসজিদ, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে বেতাগা কাউন্সিল ১ নং। কাউন্সিলের পাশ থেকে আমরা খুব ঘুরে আসলাম।